আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি শুরুর দিকে আমি আপনাদের এমন একটি ঘটনার কথা জানাবো, যা শুনলে আপনার চোখ ছানাবড়া হয়ে যাবে। আমার এক বন্ধু একটি রোবোটিক সফটওয়্যার নিয়ে একটি ছোট্ট স্টার্টআপ চালু করেছে এবং শুনে অবাক হবে যে কিছুদিনের মধ্যেই তার ব্যবসার গ্রোথ হয়েছে 260%। শুনতে এটা অলীক মনে হলেও আসলে এটা কোনো কল্পনা নয়। এটা আসলে এআই এবং অটোমেশনের যুগে খুবই সম্ভব। আপনারা তো অনেকে জানেন যে টেসলার সিইও ইলন মাস্ক সম্প্রতি বলেছেন যে 2030 সালের মধ্যে প্রতিটি ঘরে একটি করে রোবট থাকবে। আসলে এই যে রোবট ঘরে থাকা এবং রোবটকে চালানোর জন্য যে সফটওয়্যারের যে চাহিদা, এটাই হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয়। আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন যে অ্যামাজন তাদের ওয়্যার হাউসে 5 লক্ষেরও বেশি রোবট ইতিমধ্যে ব্যবহার করা শুরু করেছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের শোনাবো যে কেন রোবোটিক সফটওয়্যার হবে পরবর্তী কোটি টাকার ইন্ডাস্ট্রি, এবং বাংলাদেশ থেকে আপনি কিভাবে এর বিশাল বাজারে আপনি প্রবেশ করতে পারেন। এছাড়া আমি কিছু গোপন টিপস অ্যান্ড ট্রিক্স দিব, 5টি ধাপের ফর্মুলা যা দিয়ে আপনি প্রথম মাসে আয় শুরু করতে পারবেন, এবং কোন ধরনের টুলস টেকনোলজি আপনি ব্যবহার করবেন, এগুলো সব আমি এই ভিডিওতে বিশদভাবে বর্ণনা করব। এবং সবচেয়ে বড় যে জিনিস এখানে সেটা হচ্ছে আপনার কোনো ধরনের পুঁজি লাগবে না। আপনি পুঁজি ছাড়াই এই ব্যবসা কিভাবে শুরু করতে পারবেন, এবং সম্পূর্ণটা আমি আজকে এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। এবং তাই অনুরোধ, প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো মতো শুনবেন এবং আপনারা আমার সঙ্গে থাকবেন। তো আজকের মূল আলোচনায় যাওয়ার আগে আমি একটি ঘোষণা দিতে যাচ্ছি। সেটা হচ্ছে এই যে এআই এর যে রেভলিউশনটা আমরা দেখছি, এবং ইদানিং দেখেছেন যে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করছি এবং বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে আমি চেষ্টা করছি আপনাদেরকে এই ক্ষেত্রে সম্পূর্ণভাবে যাতে আপনাদের দক্ষশীল করে তোলা যায়। এবং পাশাপাশি আমি এআই নিয়ে বিভিন্ন ধরনের ব্যবসার কথাও বলছি। এই যে এআই এর উপরে যে ধরনের ব্যবসাগুলো আমরা দেখতে পাচ্ছি, স্টার্টআপের যে চাহিদাগুলো রয়েছে কিংবা বিভিন্ন ধরনের ব্যবসা শুরু করার জন্য, এই ক্ষেত্রে এই যে চাহিদাগুলো, এই যে আইডিয়াগুলো, এগুলো নিয়ে আমি একটি ভিডিও সিরিজ চালু করছি। ভিডিও সিরিজটা হবে, এইগুলোর একটি প্লেলিস্ট হবে, সামথিং লাইক $1 million বিজনেস আইডিয়া, এআই $1 million বিজনেস আইডিয়া। সো আজকের এই ভিডিওটা হচ্ছে এই সিরিজের আপনি বলতে পারেন প্রথম এপিসোড। আমি হেলসিঙ্কিতে থাকতে যখন আমি নকিয়াতে কাজ করতাম, তখন এআই এবং মেশিন লার্নিং নিয়ে আমি গভীরভাবে গবেষণা করেছি, এবং এই গবেষণার ভিত্তিতে আমার প্রথম এআই এর উপরে যে বই দি আলটিমেট মডার্ন গাইড টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রকাশিত হয়। উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে এই বইটি কিন্তু চ্যাটজিপিটি আসার আগেই প্রকাশিত হয়েছিল। এরপর 2024 সালে বোস্টন ভিত্তিক একটি প্রকাশনী সংস্থা যার নাম হচ্ছে মার্কারি ইন্টারন্যাশনাল, তারা আমার আরেকটি বই প্রকাশ করেছিল যার নাম হচ্ছে এআই হরাইজনস। এটা মূলত একাডেমিক শিক্ষার উদ্দেশ্যে ইউনিভার্সিটি রিসার্চের বিভিন্ন কাজে ব্যবহৃত হওয়ার জন্য তৈরি করা হয়েছিল। আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে একটি বাংলা বইও রয়েছে, যেটা আপনারা অনেকেই জানেন, আপনারা রকমারি থেকে সংগ্রহ করতে পারবেন। সো গত মাসে আমি এআই স্টার্টআপ নিয়ে একটি ভিডিও পাবলিশ করার পর আমি অসংখ্য অনুরোধ পেয়েছি, অনেক অনুরোধ এসেছে যে এই ধরনের আরো গাইডেন্স দরকার, আরো আইডিয়া দরকার, যে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর আমরা কিভাবে নতুন নতুন ব্যবসা গড়ে তুলতে পারি। সো এইসব জিনিস আমি ফোকাস করেই আসলে এই যে সিরিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সিরিজটা আমি শুরু করেছি। ম্যাকেনজি রিপোর্ট অনুযায়ী 2030 সালের মধ্যে এআই মার্কেট হবে $1.8 ট্রিলিয়ন। কিন্তু সবচেয়ে গোপন কথা হচ্ছে এই যে বিশাল সুযোগের 95% এই বিশাল সুযোগটা 95% মানুষ এখনো যায় না। কিভাবে প্রমাণিত উপায়ে লাভজনক এআই ব্যবসা তৈরি করা যায়, স্টেপ বাই স্টেপ ইনফরমেশন গাইড আমি দিব, রিয়েল কেস স্টাডিজ এবং এক্সক্লুসিভ টুলস এবং রিসোর্স আপনাদের ধরায় দিব, যাতে আপনারা এই আইডিয়াগুলো, এই টুলসগুলো ব্যবহার করে এই আইডিয়াগুলো ম্যাটেরিয়ালাইজ করতে পারেন। সো বলতে পারেন যে এটা একটা কোনো সাধারণ সিরিজ নয়, এটা আপনার জীবন পরিবর্তনের একটা কমপ্লিট রোড ম্যাপ হতে পারে। The world is now in our hands. আমার একটা ধারণা, সেটা হচ্ছে মোবাইল যেমন আমাদের হাতের মুঠোয় পৃথিবী এনে দিয়েছে, রোবট কিন্তু সেভাবে আমাদের দৈনন্দিন জীবন বদলে দেবে। আমি প্রেডিক্ট করছি সেটা হচ্ছে রোবটই হবে ভবিষ্যতের স্মার্ট। আর এখানেই আমাদের জন্য রয়েছে বিশাল সুযোগ। 2007 সালে যখন আইফোন এসেছিল তখন কিন্তু
সবাই বুঝতে পারছিল না যে এটা পৃথিবীকে বদলে দেবে, তেমনি এখন যারা রোবট বিপ্লবকে আগে থেকে বুঝতে পারবেন তারাই হবেন আগামী দিনের বিজয়ী। রোবোটিক সফটওয়্যার, এটা হয়তো শুনতে আপনার কাছে খুব কঠিন মনে হচ্ছে, কিন্তু আসলে না। বোস্টন ডাইনামিক্সের যে রোবট কুকুর রয়েছে যার নাম স্পট, তার প্রত্যেকটা ইউনিট $৭৫,০০০ বিক্রি হয়। কিন্তু শুধুমাত্র সেই রোবট তৈরি করলেই তো হবে না, তাই না? আইফোন, মোবাইল ফোন তৈরি করলে তো হবে না। ফোনের মধ্যে আপনার অ্যাপ দরকার হবে। ঠিকইভাবে আপনি যদি রোবটকে যদি চালাতে হয়, রোবট যে কাজ করতে পারে, সেগুলোর জন্য কিন্তু সফটওয়্যার দরকার হবে। এবং এখানেই কিন্তু রয়েছে সবচেয়ে বড় সুযোগ। হার্ডওয়্যার ছাড়া সেই সফটওয়্যারগুলোই কিন্তু হচ্ছে এই রোবটগুলো মূল চালিকার শক্তি, এবং এটাই হতে পারে আপনার কোটি টাকার ব্যবসার সূচনা। এক আমেরিকান তরুণ যার নাম হচ্ছে ডেভিড চেন, সে একটা সিম্পল রোবোটিক সফটওয়্যার বানিয়েছিল যেটা রেস্টুরেন্টের রোবটকে অর্ডার নিতে শেখায়। আর জেনে অবাক হবেন যে মাত্র 6 মাসে সে $2 মিলিয়ন আয় করে এই একটি সিম্পল রোবোটিক সফটওয়্যার তৈরি করে। এখন আমরা যদি একটু পর্যালোচনা করে দেখি যে কেন এই ব্যবসাটা অনেক লাভজনক। মূলত বাজারে রোবোটিক সফটওয়্যার মার্কেট এখন $24.7 বিলিয়ন, যা 2030 সালে হবে $68.9 বিলিয়ন, এবং এর প্রফিট মার্জিন হচ্ছে B2B সেক্টরে 70 to 80%। এবং কম্পিটিশন যদি আপনি দেখেন এখনো তুলনামূলকভাবে অনেক কম, তাই আর্লি মুভার যারা আছে তাদের জন্য এটা একটা বড় সুযোগ এই রোবোটিক সফটওয়্যারের বাজারে প্রবেশ করার জন্য। এখন আপনি ভাবছেন যে বাংলাদেশে তো রোবট নাই, আমার এই ব্যবসায় নামলে কি হবে? আর আসলে এখানে কিন্তু আপনাকে যে জিনিসটা ফোকাস করতে হবে যে এই যে রোবোটিক সফটওয়্যার, এটা কিন্তু একটা গ্লোবাল মার্কেট। আপনি বাংলাদেশে বসেই আমেরিকা, ইউরোপ, জাপানের ক্লায়েন্টদের জন্য কাজ করতে পারবেন, এবং রিমোট ডেভেলপার যারা রয়েছেন, অলরেডি ফ্রিল্যান্সিং করছেন, রিমোট জব করছেন, তাদের কিন্তু সব কাজ অনলাইনে করা যায়, তাদের কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্ট দরকার নাই। এবং সিমুলেশন সফটওয়্যার যেগুলো রয়েছে, গাজেবো, ভিরেপ, এই সমস্ত টুলগুলো দিয়ে কিন্তু ভার্চুয়াল রোবট বানিয়েও টেস্ট করতে পারবেন। এবং এখানে হয়তো আর একটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে আপনারা জানেন কিনা যে এক বাংলাদেশি তরুণ যার নাম হচ্ছে লাবিব, সে কিন্তু দক্ষিণ কোরিয়ার একটি স্টার্ট আপের প্রতিষ্ঠাতা, তার নাম হচ্ছে নিউবিলিটি, এবং সেখানে সে রোবোটিক স্টার্ট আপ তৈরি করেছিল। মূলত এটা যারা স্বয়ংক্রিয় ফুড ডেলিভারি রোবট তৈরি করে, এবং এই রোবট এখন সিউলের রাস্তায় রাস্তায় খাবার পৌঁছে দিচ্ছে কোনো ধরনের ড্রাইভার ছাড়াই। এবং আপনি জেনে অবাক হবেন যে হিউন্ডাই মোটরসের মতো প্রতিষ্ঠানও তাদের প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে। এবং লাবিবের এই সাফল্য কিন্তু প্রমাণ করে যে বাংলাদেশ থেকেও বৈশ্বিক রোবোটিক বিজনেসে সহজেই নেতৃত্ব দেওয়া যায়। এখন যদি আমরা পর্যালোচনা করে দেখি যে রোবোটিক সফটওয়্যার আসলে কোথায় ব্যবহৃত হয়, ওকে, সো দ্যাটস অ্যান ইম্পর্টেন্ট থিং উই নিড টু নো। যেমন ধরেন স্মার্ট হোমের যে সেক্টর রয়েছে, এখানে আপনারা হয়তো অনেকেই অত ফ্যামিলারাইজ যে লম্বা রোবট ভ্যাকিউম ক্লিনার যেটা রয়েছে, যেটা মার্কেট হচ্ছে $9 বিলিয়ন। এরপর রয়েছে স্মার্ট সিকিউরিটি রোবট, রান্নাঘরের সহায়ক রোবট, অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি যে স্মার্ট হোম সেক্টরে রয়েছে। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে রয়েছে যে অ্যামাজনের ওয়্যার হাউসের যে রোবট রয়েছে, টেক্সটাইল ইন্ডাস্ট্রির অটোমেশনের রোবট রয়েছে, ফুড প্রসেসিং এর রোবট রয়েছে, এবং হেলথ কেয়ারে যদি আমরা দেখি যে সার্জিক্যাল রোবট যেগুলো আমরা এই ক্ষেত্রে কিন্তু অনেক চাহিদা। এখানে আমরা দেখবো যে $5 বিলিয়ন একটা ইন্ডাস্ট্রি হচ্ছে সার্জিক্যাল রোবটের। এছাড়া ওষুধ বিতরণের জন্য রোবট রয়েছে, রোগীর পরিচর্যা করার রোবট রয়েছে। এগুলো ছাড়াও যদি আমরা এগ্রিকালচারের ক্ষেত্রে দেখি, এখানেও কিন্তু রয়েছে ক্রপ হারভেস্টিং রোবট, স্মার্ট ইরিগেশন রোবট রয়েছে, এবং পেস্ট কন্ট্রোল রোবট রয়েছে। আপনি জেনে অবাক হবেন যে চায়নাতে কৃষিকাজের জন্য 30,000 ড্রোন ব্যবহার করা হচ্ছে প্রতিদিন। আর এই সব ড্রোনের জন্য চাই বিশেষ সফটওয়্যার। এই যে রোবোটিক সফটওয়্যারের চাহিদাটা, এটা কিন্তু এখানে লুক্কায়িত রয়েছে। ওকে, এখন আমি বলবো যে এই ব্যবসায় আপনি সফল হওয়ার জন্য আগাতে হবে ধাপে ধাপে। নাম্বার 1 যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে একটা নিশ সিলেক্ট করতে হবে। যেমন একটা স্পেসিফিক সমস্যা আপনাকে বেছে নিতে হবে। যেমন ধরেন আপনি
পোষা প্রাণীর খাবার দেওয়ার জন্য বিভিন্ন ধরনের রোবট তৈরি হয়েছে। এখন এই রোবটগুলোকে বিভিন্ন ধরনের সফটওয়্যার দিয়ে চালাতে হয়, এবং এই ক্ষেত্রে যদি আপনি ইনভেস্ট করতে চান, পোষা যে ধরনের প্রাণীর খাবার দেওয়ার যে রোবটগুলো রয়েছে, এগুলো সফটওয়্যার আপনি তৈরি করবেন। এই ক্ষেত্রে প্রথমে আপনি যেটা করবেন, নিশ সিলেকশনের জন্য আপনি মার্কেটটা রিসার্চ করবেন। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে স্কিল ডেভেলপ করতে হবে। এখন স্কিল ডেভেলপ করতে হলে আপনাকে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল, আপনাকে বিভিন্ন ধরনের সিমুলেশনের প্র্যাকটিস দরকার হবে। রোবটের যে সমস্ত অপারেটিং সিস্টেম এবং সফটওয়্যার ডেভেলপ করার প্ল্যাটফর্মগুলো রয়েছে, এগুলো নিয়ে আপনাকে জানতে হবে। এর মধ্যে থাকতে পারে রস টিউটোরিয়াল, রোবোটিক্স শেখার যে প্ল্যাটফর্মগুলো রয়েছে। পাইথন শিখুন, পাইথন যদি না জানেন, পাইথন ইজ গুড ফর এভরিথিং। রোবোটিক সফটওয়্যার ডেভেলপ করার জন্য পাইথন ইজ হাইলি রিকমেন্ডেড। এছাড়া গাজেবো সিমুলেশন দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন। আপনার দ্বিতীয় ধাপটা হবে এমভিপি তৈরি করা, অর্থাৎ মিনিমাম ভায়াবল প্রোডাক্ট যেটা আমরা বলি। একটা ছোট প্রোটোটাইপ বানান, এবং এই প্রোটোটাইপটা তৈরি হলে আপনি এটা GitHub-এ আপলোড করুন এবং ডকুমেন্টেশন তৈরি করুন। ধাপের 4 নম্বরে আপনার করতে হবে সেটা হচ্ছে মার্কেটিং। আপনি লিঙ্কডইন প্রোফাইলে অপটিমাইজ করতে হবে, আপওয়ার্ক, ফাইবারে গিগ করতে হবে। এছাড়া রেডিট বা রোবোটিক্স কমিউনিটিতে অংশগ্রহণ, রেডিটের যে রোবোটিক্স কমিউনিটি রয়েছে সেখানে আপনি কন্ট্রিবিউট করবেন। 5 নম্বরে আপনাকে যেটা করতে হবে স্কেলিং, আপনাকে চলমান, সো ক্লায়েন্টের ফিডব্যাক নিয়ে উন্নত করতে হবে, টিম বিল্ড করতে হবে, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিসের মডেলে আপনাকে রূপান্তর করতে হবে। সাকসেসের ম্যাট্রিক্স, আপনার যে সফলতা অর্জন করছেন, এটা যদি আপনি পরিমাপ করতে চান তাহলে আপনাকে ধরতে হবে যে প্রথম মাসে আপনি 20 থেকে 50,000 টাকা আপনাকে আয় করতে হবে, এবং তৃতীয় মাসে 1 থেকে 2 লক্ষ টাকা, এবং ষষ্ঠ মাসে আপনি 3 থেকে 5 লক্ষ টাকা আয় করবেন। এখন এই ক্ষেত্রে আপনার কি ধরনের টুলস লাগতে পারে? প্রথমত যেটা আগে বললাম, রসের কথা, রোবট অপারেটিং সিস্টেম, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। পাইথন 3.8 ফ্রি, ভিজুয়াল স্টুডিও কোড ফ্রি, সিমুলেশনের জন্য গ্যাজেবো ওইটাও ফ্রি, VREP-এরও কিন্তু ফ্রি ভার্সন আছে, এবং ইউনিটি 3D রোবোটিক্স যে প্যাকেজ রয়েছে এটাও কিন্তু ফ্রি। এছাড়া আপনি AI এবং মেশিন লার্নিং এর যে মডেলগুলো, এর মধ্যে ফ্রি যেগুলো রয়েছে, যে TensorFlow, PyTorch, OpenCV, এগুলো কিন্তু সব ফ্রি। এবং এই কারণে কিন্তু আমি প্রথমে বলেছিলাম যে আমি একেবারে আপনাদেরকে এমনভাবে বলব যেন আপনি জিরো ইনভেস্টমেন্ট দিয়ে আপনি শুরু করতে পারেন। এখন আমি আগেই বলেছিলাম সেটা হচ্ছে হার্ডওয়্যারের যে টেস্টিংটা, এটা কিন্তু আপনি ভার্চুয়াল টেস্ট করতে পারেন, ফিজিক্যালি রোবটগুলো আপনার দরকার নাই। সো রাসবেরি PI সিমুলেটর রয়েছে। আর ফ্রি কিছু কোর্স করতে হবে আপনাদেরকে, সেটা হচ্ছে রস ফর বিগিনার্স নামে ইউটিউবে সম্পূর্ণ ফ্রি একটা কোর্স রয়েছে। এছাড়া MIT-র ওপেন কোর্স ওয়্যার, সেখানে রোবোটিক্সের উপরে একটি ভালো কোর্স রয়েছে। এডেক্সের রয়েছে ইন্ট্রোডাকশন টু রোবোটিক্স। এছাড়া প্রিমিয়াম কোর্স আপনি করতে পারেন। অবশ্যই আপনি যদি ব্যবসায় উন্নতি করতে চান, টাকা আয় করতে চান, তাহলে কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে শেখার জন্য। এর জন্য আপনি প্রিমিয়াম কিছু কোর্স নিতে পারেন, যেমন ইউডিমিতে রয়েছে রস ফর বিগিনার্স, লোকালাইজেশন, নাভিগেশন অ্যান্ড স্ল্যামের উপরে যেগুলো রয়েছে। তো কোর্সেরাতে রয়েছে মডার্ন রোবোটিক্স স্পেশালাইজেশন। আর কমিউনিটির কথা তো বললাম, রেডিটে যে রসের যে কমিউনিটি রয়েছে, স্টাক ওভারফ্লো, যেটা রস ট্যাগ করে আপনি এখানে দেখতে পারেন, রস ট্যাগ খুঁজে। রসের ডিসকোর্সও রয়েছে যেখানে জয়েন করতে পারেন। এখন আয় করার জন্য যে 3টি প্রমাণিত উপায়ের কথা আমি বলবো, যে প্রথমত ফ্রিল্যান্সিং। রোবোটিক সফটওয়্যারে আপনি যদি স্কিল করতে চান এবং প্রফেশন করতে চান, তাহলে এই ক্ষেত্রে আপনি যখন নিজের স্কিলটা অপটিমাইজ করবেন, নিজে জ্ঞান অর্জন করবেন, প্র্যাকটিক্যাল, থিওরিক্যাল সবকিছু হলে আপনি আপওয়ার্কে গড়ে $25 থেকে $80 পার আওয়ার আয় করা যায়। এছাড়া ফাইবারে প্রজেক্ট প্রতি $200 থেকে $2,000 পর্যন্ত চাহিদা রয়েছে, এবং টপটালে রয়েছে প্রিমিয়াম ক্লায়েন্টদের জন্য $50 থেকে $150 পার আওয়ার। এছাড়া আপনি যদি সফটওয়্যার এজ এ সার্ভিস প্রোডাক্ট, যেটা প্যাসিভ ইনকাম হতে পারে, রোবটের যে কন্ট্রোল করার যে সফটওয়্যার লাইসেন্সিং, আপনি মাসিক সাবস্ক্রিপশনও ডিমান্ড করতে পারেন, যেটা হতে পারে $50 থেকে $500 পার মান্থ। সো এটা হবে অনলি ইফ ইউ রিলিজ এ সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, ওকে, ক্লাউড বেসড সফটওয়্যার। এছাড়া কনসাল্টিং করতে পারেন, টেকনিক্যাল কনসাল্টিং হতে পারে, যেখান থেকে আপনি
$100 থেকে $300 পর্যন্ত মাসে চার্জ করতে পারেন রোবোটিক সফটওয়্যারের কনসালটেন্ট হিসাবে। এছাড়া ইমপ্লিমেন্টেশন প্রজেক্ট, মনে করেন আপনি যদি আপনার কোম্পানি রোবোটিক সফটওয়্যার প্রোভাইডার হয়, তাহলে আপনি ইমপ্লিমেন্টেশন করার জন্য একটা প্রজেক্টের জন্য আপনি 5,000 থেকে 50,000 পর্যন্ত আপনি ডিমান্ড করতে পারেন। ওকে, তো আমরা আজকে একটি দেখলাম যে কীভাবে রোবোটিক সফটওয়্যার দিয়ে কোটি টাকার ব্যবসা তৈরি করা যায়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে অ্যাডভান্টেজগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং এটা কিন্তু আসলে কোনো একটা স্বপ্নর কথা নয়, কারণ আপনি দেখেন 2025 সাল থেকে 2030, 2035 যেভাবে সব কিছু ইন্ডাস্ট্রি রেভলিউশন হচ্ছে, যে পরিবর্তনগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ক্ষেত্রে যারা তাড়াতাড়ি যেতে পারবে তারাই কিন্তু সফলকামী হবে। এখন যেটা আপনাদের করতে হবে, প্রথমে যদি আপনি শুরু করার জন্য যদি ইমিডিয়েট অ্যাকশন নিতে চান, তাহলে প্রথমে আপনাকে রস টিউটোরিয়াল দেখা শুরু করতে হবে। তারপরে আপনি রোবোটিক সফটওয়্যারের বিভিন্ন ধরনের আইডিয়া নিয়ে কাজ করতে পারেন, এবং এই যে জিনিসগুলো বিভিন্ন ধরনের কন্ট্রাক্ট করা, বিভিন্ন ক্লায়েন্ট দেখা বা মার্কেট রিসার্চ করা, এগুলো সব কিছু আপনি এখন থেকেই শুরু করতে পারেন। আর একটা জিনিস যেটা করতে পারেন সেটা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমি কোন এআই বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের কাছে আসবো। অবশ্যই আমি অলরেডি 7-8টা আইডিয়া নিয়ে রেখেছি, তারপরেও যদি আপনার কোনো স্পেসিফিক আইডিয়া থাকে আমাকে কমেন্টসে জানাবেন, এবং আগামী ভিডিও দেখার আহ্বান দিলাম। এবং অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন যদি ভিডিওটা আপনার ভালো লাগে, এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই পর্যন্ত আমার সাথে যারা রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ।